হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আপনাদের সাথে ডাক্তার মেহেদি হাসান, মুখ ও দন্তরোগ বিশেষজ্ঞ। তো মানুষের মুখে সচরাচর যে সমস্ত ঘাগুলো হয়ে থাকে, আমরা আজকে সে সমস্ত ঘা নিয়ে কথা বলবো। মানুষের মুখে সচরাচর যে সমস্ত তীব্র যন্ত্রণাদায়ক ঘাগুলো হয়, তার মধ্যে সব থেকে কমন যে ঘাটি হয়ে থাকে সেটি হলো অ্যাপথাস আলসার। এই ভিডিওতে আমরা অ্যাপথাস আলসার নিয়ে আলোচনা করব। আশা করি আপনাদের সবার উপকারে আসবে। অ্যাপথাস আলসার মানুষের মুখে যে সমস্ত যন্ত্রণাদায়ক ঘাগুলো হয়ে থাকে তার মধ্যে সব থেকে কমন একটি আলসার হলো অ্যাপথাস আলসার। এটি দেখতে সাধারণত গোলাকৃতি বা ডিম্বাকৃতির হয়ে থাকে, কিন্তু এটি মুখের সব জায়গায় হয় না। সাধারণত ঠোঁটের নিচে, জিহ্বার নিচে, তালুর অংশে বা গালের দিকে হয়ে থাকে। এই ঘাগুলো সাধারণত তীব্র যন্ত্রণাদায়ক হয়, যা অন্যান্য আলসারের তুলনায় খুব বেশি কষ্টদায়ক হয়ে থাকে। অন্য আলসার থেকে অ্যাপথাস আলসারকে আমরা চেনার জন্য যে জিনিসটা ব্যবহার করে থাকি সেটা হলো এটাকে দেখে আমরা চিনতে পারি। কারণ অন্য আলসারের মতো এই আলসারে যেটা থাকে সেটা হলো এই আলসারের বাহিরে একটা সুন্দর একটা বর্ডার বা স্পেসিফিক্যালি একটা মার্জিন দেখা যায়, যে মার্জিনটা দেখে আমরা অন্য আলসার থেকে এই আলসারটাকে আলাদা করে থাকি। আজকের এই ভিডিওতে আমরা জানবো অ্যাপথাস আলসার হলে কি করণীয় এবং এর থেকে মুক্তির উপায়। সাধারণত উন্নত দেশের যে মানুষগুলো রয়েছে তারা সব থেকে বেশি অ্যাপথাস আলসারে ভুগে থাকে, যেমন ইউরোপ, আমেরিকা, ইউকে, এই সমস্ত দেশের মানুষজন অ্যাপথাস আলসার নিয়ে খুব বেশি ভুক্তভোগী। এই কারণে তারা এই অ্যাপথাস আলসারের ওপর গবেষণাটাও অনেক বেশি পরিমাণে করেছে। তো গবেষণা করে যেটা দেখা গেছে যে আসলে মজার বিষয় হলো যে অ্যাপথাস আলসার হওয়ার সঠিক কোনো কারণ এখন পর্যন্ত আবিষ্কৃত হয়নি, কিন্তু এর কিছু প্রিডিসপোজিং ফ্যাক্টর বা কিছু কারণ রয়েছে যেগুলোর কারণে এই অ্যাপথাস আলসারগুলো হয়ে থাকে। এর মধ্যে সর্বপ্রথম রয়েছে স্ট্রেস, অর্থাৎ আপনি কোনো একটা কাজ নিয়ে খুব বেশি চিন্তা করছেন, আপনার পরীক্ষা বা আপনি কোনো একটা কিছু নিয়ে খুব বেশি ভাবতেছেন, তখন দেখা যাবে আপনার মুখের ভিতরে এই ঘাগুলো হয়ে থাকে। অর্থাৎ স্ট্রেস বা অ্যাংজাইটির কারণে এই অ্যাপথাস আলসারটা হয়ে থাকে। এছাড়াও রয়েছে কিছু হরমোনাল কারণ, হরমোনাল চেঞ্জ, যেমন পিউবার্টিতে একটা ম্যাসিভ পরিমাণ হরমোনালের চেঞ্জ হয়ে থাকে। এই পিউবার্টিতে যখন এই হরমোনের চেঞ্জটা হয় তখন কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা যায় এই অ্যাপথাস আলসারগুলো হয়ে থাকে। আর এই অ্যাপথাস আলসার এমন একটা আলসার যেটা নিজে থেকে হয়তো 7 থেকে 10 দিনের মধ্যে ভালো হয়ে যায়, কিন্তু দেখা যায় যে এক পাশে ভালো হয়ে গেছে কিন্তু অন্য একটা অংশে আবার কিছুদিনের মধ্যে হয়ে থাকে। এবং এই বারবার হওয়ার কারণে এই রোগে যারা ভোগে তারা খুবই তীব্র ব্যথা এবং যন্ত্রণা সহ্য করতে হয়। এছাড়াও বিভিন্ন রকম সাপ্লিমেন্ট, যেমন ভিটামিন বি12, ফলিক অ্যাসিড এবং আয়রন, এই সমস্ত সাপ্লিমেন্টের অভাব যদি আপনার দেহে ঘটে থাকে তাহলেও আপনার অ্যাপথাস আলসার হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া বাহ্যিক কারণ, যেমন আমরা যে টুথপেস্টগুলো ব্যবহার করে থাকি তার মধ্যে একটি উপাদান থাকে সোডিয়াম লরাইল সালফেট, যেটা মূলত অ্যাপথাস আলসারের প্রভাবক হিসাবে কাজ করে থাকে। অ্যাপথাস আলসার কিন্তু কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাসজনিত রোগ নয়, কিন্তু আমরা অনেকেই দেখি যে এই অ্যাপথাস আলসার হওয়ার পর ফার্মেসি থেকে বিভিন্ন অ্যান্টিফাঙ্গাল ক্রিম ব্যবহার করে থাকে। এটা কিন্তু একদমই একটা ভুল ধারণা। আমরা কখনোই অ্যাপথাস আলসারের জন্য অ্যান্টিফাঙ্গাল ক্রিমগুলো ব্যবহার করব না। যদি আমাদের কখনো এইরকম মুখে তীব্র ঘা হয়, অবশ্যই আমাদের একজন বিডিএস ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। অ্যাপথাস আলসারটা মূলত 3 প্রকারের হয়ে থাকে। 1, মাইনর অ্যাপথাস আলসার, 2, মেজর অ্যাপথাস আলসার এবং 3, হার্পিটিফর্ম অ্যাপথাস আলসার। সচরাচর আমাদের মুখে যে অ্যাপথাস আলসারটা হয়ে থাকে সেটা হলো মাইনর অ্যাপথাস আলসার। এটি খুবই ছোট ছোট গোলাকৃতির বা ডিম্বাকৃতির ফোস্কার মতো মুখের ভিতরে হয়ে থাকে, যেটা হয়ে থাকে খুবই তীব্র যন্ত্রণাদায়ক। যেহেতু এই অ্যাপথাস আলসার তীব্র ব্যথাদায়ক এবং যন্ত্রণাদায়ক হয়ে থাকে, তো আজকে আমরা জানবো কিছু ঘরোয়া উপায় ব্যবহার করে কিভাবে এর থেকে আমরা মুক্তি পেতে পারি বা ব্যথাটা একটু কম সহ্য করতে পারি। অ্যাপথাস আলসার এটি খুবই তীব্র যন্ত্রণাদায়ক হয়। এই কারণে আমরা সর্বপ্রথম যেটা করতে পারি সেটা হলো যে মশলা জাতীয় যে খাবারগুলো আমরা গ্রহণ করি সেই খাবারগুলো আমরা পরিহার করতে পারি, অর্থাৎ অধিক পরিমাণে স্পাইসি ফুড আমরা গ্রহণ করব না। এছাড়া ব্রেভারেজগুলো আমরা পরিহার করব। কারণ কি, এই ব্রেভারেজটা যখন এই অ্যাপথাস আলসারের বর্ডারের সংস্পর্শে আসবে তখন তীব্র ব্যথা তৈরি হতে পারে। এই কারণে আমরা যদিও ব্রেভারেজ গ্রহণ করি তাহলে অবশ্যই স্ট্র লাগিয়ে আমরা ব্রেভারেজগুলো গ্রহণ করব। যেহেতু এটা বডির বিভিন্ন সাপ্লিমেন্টের অভাবে হয়ে থাকে, সে কারণে আমরা
এই সাপ্লিমেন্টগুলো যেমন ভিটামিন বি 12, ফলিক অ্যাসিড এবং আয়রন এই সমস্ত জাতীয় খাবার অথবা ফার্মেসি থেকে আমরা এই সাপ্লিমেন্টগুলো গ্রহণ করতে পারি। বিভিন্ন প্রকার ওষুধ বা মেডিসিন আমরা ফার্মেসি থেকে নিয়ে এই অ্যাপথাস আলসারের ব্যথাটা কমাতে ব্যবহার করতে পারি। যেমন আমরা সবাই জানি অ্যাপথাস আলসারের জন্য আমরা অ্যাপসল, বনজেলা বা মিওরাল ব্যবহার করে থাকি। এই সমস্ত ওষুধগুলো সাধারণত যন্ত্রণা থেকে মুক্তি দিতে সাহায্য করে থাকে। অ্যাপথাস আলসার হলে আমরা যেটা করতে পারি সেটা হলো কুসুম গরম পানিতে হালকা লবণ মিশিয়ে আমরা কুলকুচি করতে পারি, তাহলে ব্যথাটা কিছু লাঘব হতে পারে। এছাড়া আমরা আরেকটা ঘরোয়া পদ্ধতি ব্যবহার করতে পারি, যেটা হলো বরফ। আমরা একটা বরফ পরিষ্কার কাপড়ে জড়িয়ে যেখানে অ্যাপথাস আলসার হয়েছে সেই জায়গাতে আমরা কিছুক্ষণের জন্য টাচ করে রেখে দিতে পারি। এই বরফের টাচ রেখে দিলে ব্যথা কিছুক্ষণের জন্য লাঘব হতে পারে। এর থেকেও আমরা যেটা করতে পারি সেটা হলো চা পাতা, অর্থাৎ আমরা যে টি ব্যাগ ব্যবহার করি, ব্যবহৃত টি ব্যাগটা আমরা যে জায়গায় আমাদের অ্যাপথাস আলসার হয়েছে সেই জায়গায় আমরা কিছুক্ষণের জন্য চেপে ধরে রাখতে পারি। এটা আমরা দিনে 3 থেকে 4 বার করব। এটা করলে আমাদের চা পাতার মধ্যে যে ট্যানিন থাকে সেই ট্যানিনটা অ্যাপথাস আলসারটাকে দ্রুত সারাতে সাহায্য করে। এছাড়াও আমরা যেটা ব্যবহার করতে পারি সেটা হলো মিল্ক অফ ম্যাগনেসিয়া, অর্থাৎ আমাদের বুকে জ্বালা পোড়ার জন্য আমরা যে মিল্ক অফ ম্যাগনেসিয়া ব্যবহার করে থাকি, সেই মিল্ক অফ ম্যাগনেসিয়া যদি আমরা 1 মিনিট মুখের মধ্যে রেখে কুলি করে নিই, তাহলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে অ্যাপথাস আলসারের ব্যথাটা এটা লাঘব করতে সাহায্য করে থাকে। যেহেতু মিল্ক অফ ম্যাগনেসিয়া এটা অ্যালকালাইন নেচার, এই অ্যালকালাইন নেচারের জন্য এই অ্যাপথাস আলসার খুব দ্রুত হিল হতে সাহায্য করে। অ্যাপথাস আলসার যেহেতু খুবই তীব্র ব্যথাদায়ক এবং যন্ত্রণাদায়ক হয়ে থাকে, আপনারা যদি উপরোক্ত এই জিনিসগুলো ব্যবহার করেন বা এই রুলসগুলো ফলো করেন, তাহলে আপনারা অ্যাপথাস আলসারের ব্যথা থেকে অনেকাংশেই মুক্তি পেয়ে যাবেন। অ্যাপথাস আলসার নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আমি কমেন্টের মাধ্যমে অথবা ভিডিওর মাধ্যমে আপনাদের সকল উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।